হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের লেসনে আমরা খুবই চমৎকার একটা জিনিস শিখতে যাচ্ছি। তো জিনিসটা হচ্ছে, আপনারা অলরেডি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছেন, মানে এআই এর মাধ্যমে নিজের ছবিটাকে আরও সুন্দর সুন্দরভাবে সবাই পোস্ট করতেছে। তো আমরা মূলত আজকে নিজের ছবিটাকে আরও প্রফেশনাল লুকে কিভাবে তৈরি করবেন, মূলত সেটাই শিখব। তো এটা হচ্ছে ফ্রিপিক এআই দিয়ে করতে হবে। তো ফ্রিপিক এআই এটা কিন্তু অবশ্যই পেইড, মানে যাদের পেইড মেম্বারশিপ কেনা আছে, তো তারা এই কাজগুলো করতে পারবেন। মানে মেম্বারশিপটা আমরা কিন্তু আগে কিনতাম হচ্ছে ফ্রিপিকের ইমেজ বা ফ্রিপিকের ডিজাইন ডাউনলোড করার জন্য, তাই না? তো ওই মেম্বারশিপ কেনা থাকলে তারা এর মাধ্যমে কাজ করতে পারবেন। যেমন আমার এখানে এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে। তো এখানে দেখেন freepik.com/picasso/explore, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে আসলেই এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে দেখেন জেনারেট ভিডিও আছে, তারপরে আছে ইমেজ। তো আমরা মূলত এখান থেকে ইমেজ জেনারেটটা দেখব। তো ইমেজ জেনারেটে যদি ক্লিক করি, দেখেন ইমেজ জেনারেটে ক্লিক করলে এখানে অলরেডি আমার বেশ কিছু ইমেজ তৈরি করা আছে। মানে এখানে দেখেন প্রফেশনাল লুক দেওয়া যাবে। এই যে ইমেজগুলো দেখছেন, তো এই রকম ইমেজ আপনি কিভাবে তৈরি করবেন আপনার নিজের ফেস দিয়ে, তো মূলত সেটাই দেখব। তো এখান থেকে দেখেন আমার এখানে ম্যাজিক অফ এআই একটা ফোল্ডার লেখা আছে। তো এই ফোল্ডারে দেখেন আমার এই ইমেজগুলো হচ্ছে তৈরি করা আছে অলরেডি। তো এই যে ইমেজগুলা দেখেন এরকম কাশ্মীর, তারপরে দেখেন এখানে রয়্যাল এনফিল্ড, বা এখানে একটা ডেস্ক, মানে অ্যাপেল ল্যাপটপ, এই ধরনের মানে প্রফেশনাল যেসব ইমেজগুলো আর কি, এই ইমেজগুলো কীভাবে তৈরি করতে হবে সেটা দেখবো। তো দেখেন তার জন্য আপনার দরকার হবে 8টা ইমেজ। এখানে দেখেন আমার টোটাল হচ্ছে 16টা ইমেজ আছে। মানে আপনার এখান থেকে 8টা দেখেন একই ড্রেসের ইমেজ আছে, এবং বাকি 8টা আরও অন্য একটা ড্রেসের ইমেজ আছে। তো এরকম মানে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি জাস্ট 8টা ছবি তুলবেন, ফোন দিয়ে হলেও হবে বা ক্যামেরা দিয়ে হলেও হবে। মানে বিভিন্ন অ্যাঙ্গেলেও তুলতে পারেন, বা এরকম একই ড্রেস হলে জিনিসটা আর কি ভালো হবে। তো দেখেন এই যে 16টা ইমেজে আমি এখানে 2টা ক্যারেক্টার তৈরি করতে পারবো। এখানে আগে আমাদের ক্যারেক্টার ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে 8টা ইমেজ লাগবে এক একটা ক্যারেক্টার ক্রিয়েট করতে। তো দেখেন আমরা চলে যাচ্ছি এখান থেকে এই যে ফ্রিপিক এআই। তো এখান থেকে দেখেন, আচ্ছা আমি আবারও এখানে ফ্রিপিক এআই সুইটে ক্লিক করে দেখেন জেনারেট ইমেজে ক্লিক করে এখান থেকে ক্যারেক্টারে যাবেন। ক্যারেক্টারে ক্লিক করে দেখেন এখানে আমার 2টা ক্যারেক্টার অলরেডি তৈরি করা আছে। আমি এখান থেকে প্লাসে ক্লিক করলেও হবে বা নিউ ক্যারেক্টারে ক্লিক করলেও হবে। নিউ ক্যারেক্টারে ক্লিক করে এখান থেকে নাম দিতে হবে। এখানে ধরেন আমি ক্যারেক্টার নাম দিচ্ছি A1 দিলাম। এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে মেল। তারপরে এখানে আপনি জিপ ফোল্ডার, মানে ওই 8টা ইমেজ একটা জিপ করেও আপলোড দিতে পারবেন। আবার এখান থেকে ক্লিক করে এই ফোল্ডার থেকে এখান থেকে আমি শিফট প্রেস করে এই 8টা ইমেজ এখানে ওপেন করে দিচ্ছি। দেখেন এখানে একটু সময় নেবে। এই যে 8টা ইমেজ এখানে ওপেন হচ্ছে, দেখেন 2টা 3টা 4টা 5টা, এখানে 8টা ইমেজ দেখবেন ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখান থেকে ক্রিয়েট ক্যারেক্টারে ক্লিক করতে হবে। ক্রিয়েট ক্যারেক্টারে ক্লিক করলে এটা কিন্তু মানে ক্যারেক্টার তৈরি হচ্ছে। দেখেন আমরা এখানে আবার চলে গেলাম, দেখেন এটা কিন্তু যে ট্রেনিং ইন প্রোগ্রেস দেখাচ্ছে। দেখেন এটা কিছুটা সময় নিবে। তারপরে আমি আরও একটা ক্যারেক্টার তৈরি করে ফেলি। এখান থেকে ধরেন এটার নাম দিচ্ছি আমি B2। এখান থেকে জেন্ডার সিলেক্ট করলাম। এখান থেকে আমি বাকি যে 8টা ইমেজ আছে, এই 8টা ইমেজ শিফট ধরে এখান থেকে ওপেন করে দিচ্ছি। দেখেন ওপেন হওয়ার পরে আমি এখান থেকে ক্রিয়েট ক্যারেক্টার দিব। এই যে ওপেন হয়ে গেছে। দেন আমি এখান থেকে ক্রিয়েট ক্যারেক্টার দিলাম। এখানে কোয়ালিটি হাই রাখবেন। এবার আমরা এখান থেকে ক্যারেক্টারের উপরে আবার ক্লিক করি। দেখেন এই যে 2টা দেখেন এই যে ট্রেনিং ইন প্রোগ্রেস দেখাচ্ছে, মানে একটু সময় নিবে। A1 ক্যারেক্টার এবং B2 ক্যারেক্টার, ঠিক আছে? তো একটু সময় নিবে। সময় নেওয়ার পরে এরকম হয়ে যাবে। তারপরে এখানে ইমেজ আপনার তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এর মাঝে আরও একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা একটু চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট করে আসবো। এখান থেকে চলে যাব হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি এখান থেকে এই যে ইন্ট্রোডিউসিং চ্যাট জিপিটি ওপেন এআই, এবং এখান থেকে ট্রাই চ্যাট জিপিটিতে ক্লিক করবেন। ট্রাই চ্যাট জিপিটিতে ক্লিক করার পরে এখান থেকে সাইন আপ করে নেবেন। এখানে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করে এখান থেকে আমি কন্টিনিউ উইথ গুগল দিব। কন্টিনিউ উইথ গুগল দিয়ে এখানে আমার যে মেইলটা আছে এই মেইলটা আমি এখান থেকে কন্টিনিউ করে দিব। তাহলে দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট হয়ে যাচ্ছে। এখান থেকে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, এবং এখানে বার্থডে মাস দিতে হবে আগে, তারপরে ডে, তারপরে ইয়ার, ঠিক আছে? কন্টিনিউ দিলাম। তো এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, কারণ
এই চ্যাট জিপিটিতে আমরা অ্যাকাউন্ট কেন করলাম, আচ্ছা এটা আমি একটু এখান থেকে বুকমার্ক করে রাখি। চ্যাট জিপিটি এইখানে অ্যাকাউন্ট করলাম এই কারণে, কারণ এখানে আমরা ইমেজ আপলোড করে প্রম্পট তৈরি করতে পারবো। সাপোজ আপনার একটা ইমেজ পছন্দ হয়েছে, মানে কেউ একজন ইমেজ তৈরি করছে, সেই ইমেজটা আপনার পছন্দ হয়েছে, এখন ওই ইমেজ থেকে প্রম্পট কীভাবে বের করবেন সেটাই মূলত এই চ্যাট জিপিটির মাধ্যমে আমরা করব। দেখেন এখান থেকে আমি অ্যাটাচ ফাইলে ক্লিক করে এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করব এবং এইখান থেকে আমি একটা ইমেজ একটু মানে ওপেন করব। দেখেন এখানে এই যে আমার ফোল্ডার আছে, তো আমি এই ফোল্ডার থেকে একটা ইমেজ নেই, এই ফোল্ডার থেকে সাপোজ আমি এই ইমেজটা নিব, তো এই ইমেজটা এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন করে এইখানে লিখে দিব যে রাইট এ Midjourney prompt for this image, ওকে, যে রাইট এ Midjourney prompt ফর দিস ইমেজ, মানে এই ইমেজ থেকে একটা Midjourney prompt চাচ্ছি। এখান থেকে দেখেন দিলে মানে অ্যারোতে ক্লিক করলে দেখেন এখানে একটা প্রম্পট কিন্তু লিখে দিচ্ছে। এখন এই প্রম্পটটাই মূলত আমাদের কাজে লাগবে। দেখেন তাহলে এখান থেকে আমি এইটুকু কপি করব, রাইট মাউস ক্লিক করে কপি করলাম। এবার আমরা এখানে ফ্রিপিক এআইতে চলে যাচ্ছি। দেখেন এই দুইটা কিন্তু এখনও প্রোগ্রেস দেখাচ্ছে। আমি এইটা দিয়ে আপাতত তৈরি করি। এখানে দেখেন এই ক্যারেক্টারটার নাম আছে কিন্তু আমার নাম দিয়ে দীপু লেখা আছে, আর এইটা ডাবল ডি আছে, এটা A1 এটা B2, এই দুইটা কাজ হতে থাকুক এবং আমরা এখানে প্রম্পট দেওয়ার অপশন পাচ্ছি। দেখেন এইখানে আপনার @ দিতে হবে, তারপরে ডি, এখানে দেখেন ক্যারেক্টারের নাম চলে আসবে যে দীপু, এটা দেওয়ার পরে এখন আমি ওই প্রম্পটটা এখানে পেস্ট করে দিয়ে এখানে 1:1 দিলাম সাইজ দিয়ে, এখানে 4 বা 2 যে কয়টা চান, আমি যদি 2টা চাই তাহলে 2টা দিতে হবে, 4 চাইলে 4 দিতে পারবেন। এখানে আপনার পছন্দ মতো মানে যে কয়টা চান ইমেজ সেই কয়টা দিতে পারবেন। এখন আমি জেনারেটে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু অলরেডি 4টা ইমেজ চাচ্ছি আমি এবং কাজ শুরু হয়ে গেছে। দেখেন এই প্রম্পটটা মানে আমি কিন্তু ইমেজ টু প্রম্পট এখানে বের করে নিলাম। এরকম আপনার বিভিন্ন ইমেজ দেখা যাচ্ছে, কাশ্মীরে আছেন এরকম একটা ইমেজ যদি পছন্দ হয় সেই ইমেজটা এখানে আপলোড দিয়ে প্রম্পট বের করে নেন, ঠিক আছে এরকম। তো এইখানে দেখেন এই যে দেখছেন কত সুন্দর ইমেজ কিন্তু ক্রিয়েট করে দিছে এবং আমার ফেসের সাথে দেখেন মানে 2-1টা মিলবে না, এটা স্বাভাবিক, কিন্তু বেশিরভাগই মিলে যাবে। যেমন এই একটা ইমেজ দেখেন মানে আমার ফেসের সাথে কিন্তু মিল আছে, ঠিক আছে। তো এখান থেকে এবার ডাউনলোডে ক্লিক করে জেপিজি, দেন আপ স্কেল করতে চাইলে আপ স্কেল, দেন আবার এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড দিলে এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। যেমন এই একটা ইমেজ দিছে একেবারে পারফেক্ট, যেমন এইটা, এখান থেকে এটাও সেম প্রসেসে আমি কিন্তু ডাউনলোড করতে পারবো। ওকে, তো দেখেন এখানে আমার বেশ কিছু তৈরি করা আছে আগে, যেগুলো দেখেন এখানে কিন্তু সবগুলোই যে ফেসের সাথে মিলছে এমন কিন্তু না, ঠিক আছে। এই যে তারপরে এখানেও বেশ কিছু আছে তৈরি করা, এগুলোও দেখেন ফেসের সাথে কিন্তু তেমন মিল নেই, আবার মানে কিছু কিছু ইমেজ আছে কি ফেসের সাথে হুবহু মিল আছে। তো এরকম যেগুলো আপনার পছন্দ হবে সেইগুলোই নেবেন। তো এখানে দেখেন আমরা দেখি এখন ক্যারেক্টারে মানে তৈরি হয়েছে কি না একটু খেয়াল করব আমরা। এখান থেকে এটা ক্রস দিলাম, ক্যারেক্টারে দেখেন এখনও প্রোগ্রেস দেখাচ্ছে। ওকে, আচ্ছা এখন আমরা অন্য একটা কাজ করি তাহলে। এখান থেকে এটা বাদ দিলাম, দিয়ে এখানে আবার @ এখানে ডি লিখলে দেখেন আমার এখানে ক্যারেক্টারের নাম চলে আসছে, দীপু দিলাম। তারপরে ধরেন আমি মানে নিজের মতো করে একটা তৈরি করতে চাচ্ছি, মানে ফ্রিল্যান্সার, আমি যেহেতু ফ্রিল্যান্সিং করি, বা আপনি যদি এরকম টাইপের কোনো কিছু চান তো এরকম লিখে দেই আমি, ছোটোখাটো কোনো কিছু আপনি লিখে দিলেই হবে। ফ্রিল্যান্সার আর আচ্ছা আইটি প্রফেশনালস, ওকে, তারপরে কমা দিলাম, স্পেস দিলাম, মানে আমরা যেভাবে প্রম্পট দেই আর কি ওইভাবে দিলেই হবে। তারপরে এখানে হ্যান্ডসাম লুক দিচ্ছি, তারপরে ক্লিয়ার ফেস, এরকম দেখি এটা দিয়েও আমি এখানে ইন্টারপ্রেস করলাম। দেখেন এখানে 4টা কাজ কিন্তু শুরু হয়ে গেছে, আমরা একটু ওয়েট করি। দেখেন ফ্রিপিক এআই এরা কিন্তু মানে মানে আপনি প্রম্পট দেওয়ার সাথে সাথেই কাজ হয়, মানে খুব ফাস্ট কাজ করে, যেমনটা মিডজার্নি কিন্তু অনেকটা লেট করে, তাই না। এই যে দেখছেন এরকম মানে আপনি আপনার পছন্দ মতো মানে যে কোনোভাবেই আপনি প্রম্পট দিলেই কাজ হবে। আপনি যা চাচ্ছেন জাস্ট আপনাকে সেইটা শুধু লিখতে হবে, এই ছাড়া কিছু না। এখান থেকে দেখেন ক্যারেক্টার ক্রস দিয়ে দেখি এই দুইটার মধ্যে দেখেন একটা হয়ে গেছে, A1টা হয়ে গেছে। আমি এখন A1-এর এই ক্যারেক্টার দিয়ে কাজ করবো। আচ্ছা B2টাও হয়ে গেছে, ঠিক আছে।
এখন আমি কি করব, এখান থেকে দেখেন আমি কিন্তু এখানে ক্রস দেওয়ার ফলে ক্যারেক্টারটা চলে গেছে। আমি এখান থেকে @A দিয়ে দেখেন এখানে A1 এখন চলে আসছে, দেখছেন? এই A1 ক্যারেক্টার দিয়ে আমি এরকম একটা কাজ চাচ্ছি। ওকে, এখান থেকে জেনারেট দিলাম, দেখেন কাজ হচ্ছে। বা এখানে আরও কিছু একটু অন্য কিছু চাইলে দিতে পারি। ধরেন যে আমরা কি একটা চেয়ারে বসে আছি, সামনে আপেল ল্যাপটপ টেবিলে স্মাইলিং ফেস, এরকম টাইপের কিছু একটা। ঠিক আছে, দেখি। তো এরকম লিখে দেন সিটিং অন দ্য চেয়ার, sitting on the chair and an Apple laptop on the table। ঠিক আছে, আচ্ছা এখানে কমা দিলাম, তারপরে ফেস কি স্মাইলিং ফেস চাইতে পারেন, বা এরকম শুধুমাত্র এইটুকুই রাখলাম। এখন ইন্টার দিলাম, দেখি কেমন কাজ হচ্ছে। এই যে দেখেন, দেখছেন এইটা একটু মানে বেশি মোটা করে ফেলছে, তো এইটা ঠিক আছে। তো 4টা ইমেজ নিলে দেখা যাচ্ছে আপনি একটা বা 2টা ইউজ করতে পারবেন, আপনার পছন্দ মতো পেয়ে যাবেন। এখানে মানে একটু ভিন্নতা আসবে, তারপরেও আপনার পছন্দ মতো কাজ এখান থেকে আপনি পেয়ে যাবেন। এই যে দেখেন, এখান থেকে দেখেন আমি যেভাবে চাইছি এখানে কিন্তু ঠিক তেমনভাবেই পেয়ে গেছি। ঠিক আছে, তো এরকমভাবে নেওয়া যাবে। তো এখন দেখেন আমরা একটু ক্যারেক্টারটা চেঞ্জ করে নেই। এখান থেকে এখন আমি B2 দিয়ে একটু ট্রাই করি, B2। এবার এখান থেকে এই সেম প্রম্পট এরকম একটা লিখে দেই, যেমন এখানে সিটিং অন দ্য চেয়ার অ্যান্ড টপ অন দ্য টেবিল। ঠিক আছে, এখন আমি ক্যারেক্টারটা চেঞ্জ করে নিলাম কিন্তু B2 দিয়ে। আগে যেমন A1 দিয়ে ট্রাই করছি, A1-এ আমার যেমন ড্রেস আছে এখানে কিন্তু ঠিক তেমন ড্রেসেই কিন্তু ইমেজগুলো আমাকে প্রোভাইড করছে। এখন দেখেন এই যে দেখছেন, মানে B2 ক্যারেক্টারে আমার যেমন ড্রেস ছিল এখানে কিন্তু তেমন ড্রেস আসছে। তারপরেও আপনি ড্রেসের কালার চেঞ্জ করতে পারবেন, এখানে যদি কালার লিখে দেন তো সেইভাবে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত বিষয়, মানে কিভাবে মানে নিজের ফেসকে প্রফেশনাল কোনো ক্যারেক্টারে প্লেস করতে পারবেন এআইয়ের মাধ্যমে, ফ্রিফিক এআইয়ের মাধ্যমে। তো যাদের ফ্রিফিকের মেম্বারশিপ আছে তারা এই কাজটা করতে পারবেন, আর যারা মান্থলি মেম্বারশিপ অনেক পেজ থেকে কেনেন কম দামে, তো তারাও এই কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, দেখা যাচ্ছে 300-400 টাকায়ও অনেকেই মেম্বারশিপ সেল করে, তো তাদের মাধ্যমে নিয়েও কিন্তু এই কাজগুলো আপনারা ইজিলি করতে পারবেন। মূলত প্রসেস হচ্ছে এটাই। তো কাশ্মীর হোক বা আপনার লাদাখ হোক, যেখানেই যান না কেন আপনি সেই ছবি দিয়ে এখান থেকে কি করবেন, আগে প্রম্পট বের করে নেবেন। যেমন এখান থেকে দেখেন আমি একটা দেখাই আপনাদের, কাশ্মীর উইন্টার সিজন। আচ্ছা, এখান থেকে ইমেজে যাই। ঠিক আছে, এখান থেকে এরকম ধরেন একটা ইমেজ আমরা তৈরি করতে চাচ্ছি, এরকম একটা ইমেজ। ঠিক আছে, তো এই ইমেজের এখান থেকে দরকার হলে একটা স্ক্রিনশট নেবেন আপনি, বা এখান থেকে ফেসটা সামনের দিকে আছে এরকম হইলে আরও ভালো হয়। আচ্ছা, এখান থেকে আমি একটু নিচের দিকে যাই দেখি। আচ্ছা, উইথ এ ইয়ং ম্যান। ঠিক আছে, এবার দেখেন আমরা কিন্তু পেয়ে গেছি। তো এরকম এই ইমেজের বা এই ইমেজের এরকম একটা ইমেজের স্ক্রিনশট নেন আপনি। এখান থেকে আমি স্ক্রিনশট নিলাম, এখানে সেভ করে রাখবো, আমরা একটু ডেস্কটপে সেভ করে রাখলাম। সেভ করার পরে এবার আমি চ্যাট জিপিটিতে যাব এবং এইখান থেকে এইটাই লিখে দিব। এখান থেকে আমরা অ্যাটাচ ফাইলে গিয়ে ফ্রম কম্পিউটার থেকে আমি কি করব, ওই ইমেজটা এখানে মানে আপলোড করে এখন রাইট এ মিড জার্নি প্রম্পট ফর দিস ইমেজ, এখান থেকে অ্যারোতে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু দিয়ে দিবে প্রম্পটটা, তো ওই প্রম্পটটা নিয়ে জাস্ট ওইখানে প্লেস করে দিলেই হবে। এখান থেকে এটাই কপি করেন, কপি। এবার আমি এখানে এই যে B2-তেই এটা প্লেস করে দেবো, এখানে Ctrl+V ক্রিয়েট, দেখেন আমাদের এখানে চলে আসবে। তো এইখানে আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন, যে প্রম্পটটা দিবে সেখানে আপনি একটু কাস্টমাইজ করে নেবেন। দেখেন এই যে চলে আসছে, দেখেন। ঠিক আছে,
বা এখান থেকে আমি যদি এই ক্যারেক্টারটা বাদ দিই, এখানে আমি অন্য ক্যারেক্টারটা নিয়ে আসি। এখানে ধরেন A1 ক্যারেক্টারটা নিতে পারি। এই যে A1 ক্যারেক্টারটা নিয়েও ক্রিয়েট দিলাম। দেখেন তাহলে ওই A1 ক্যারেক্টারে আমার যে ফেসটা বা যে ড্রেসগুলো আছে সেইভাবেই কিন্তু আমাকে এখানে ইমেজ প্রোভাইড করবে। তো বিষয়টা হচ্ছে এই যে দেখেন, ঠিক আছে। বা এখান থেকে আমি ক্যারেক্টার চেঞ্জ করতে পারি। এখানে দেখেন, এইখানে এসে আপনি ক্লিক করলে এখানে ক্যারেক্টারগুলো দেখতে পারবেন। দেখেন আমি এখানে এই ক্যারেক্টারটা দিলাম। এখান থেকে দেখেন এই যে দিফু ক্যারেক্টারটা দিয়ে আমি এখানে জেনারেটে ক্লিক করলাম। দেখেন ওই ক্যারেক্টারেও কিন্তু আমার এখানে ইমেজ প্রোভাইড করবে। এই যে দেখেন, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এখান থেকে আমার আগেও বেশ কিছু ইমেজ তৈরি করা আছে। এই যে, তো এগুলোর প্রম্পট ওইরকম মানে সিম্পলই আছে। এই যে দেখেন, সেম ওই ধরনের দ্য বেস্ট হ্যান্ডসাম লুক এরকম দেয়া আছে। এই ছাড়া আর কিছু না। তো এরকম যে ইমেজ তৈরি করতে চান না কেন, জাস্ট আপনি সেই ইমেজটা থেকে প্রম্পট বের করে নিয়ে বা নিজের মতো করে লিখেও আপনি এরকম ইমেজ তৈরি করতে পারবেন সহজে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে নিজের ফেস দিয়ে প্রফেশনাল মানে লুকের ইমেজ তৈরি করবেন। সেটা তৈরি করাটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ইম্পর্টেন্ট লেসনে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে।